তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কিবলাগণ, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে, কিছু কিছু, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, দাদা পীর কিবলার কলিজার টুকরা 5 হুজুর কিবলার মুখের দিকে, দাদা পীর কিবলা মোহাব্বতের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা কি, আপনারা আসমান থেকে পড়ে এরকম হয়েছেন না? আপনাদের বাড়িতে আব্বা দাদু মা দাদি নানা নানিরা কেউ না কেউ আমার দাদুজির মোহাব্বতে মানুষ ছিল না ছিল নি? তা নাহলে দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, তা নাহলে আমার দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ, প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ, কেউ না কেউ আছে না না? বুঝলে, বাংলার মানুষ বড় ভাগ্যবান, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বলা যাচ্ছে না? আর একটু জোরে হবে না? না নেই দেখবে, না নেই দেখবে। চিন্তা করেছেন একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়লে 7 তবক আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা খালি আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ পাক নেকি আল্লাহ পরিপূর্ণ করে দেয়। ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচা একটা সুন্দর একটা গাছ রোপণ করে। ওই গাছটা এত সুন্দর হয়, একটা গাছের ছায়া, ডালপালা, শাখা প্রশাখা নিয়ে আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, তেজি ঘোড়াটা ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথায় যেতে রাত দিন খালি ছুটবে। ওই তেজি ঘোড়াটা ছুটবে, ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথায় যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। বেহেশতটা কত বড়, আমি তো গোটা বেহেশতের কথা বলিনি, বেহেশতের বাগানের কথা বলি। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? চিন্তা করেছেন? আল্লাহ তার অপার ক্ষমতায় রেখেছেন। দুনিয়াটা বড় না সূর্যটা বড়? একটু কিন্তু দেখাচ্ছে, এইটুকু দেখাচ্ছে। দুনিয়াতে সূর্যটা কত বড়? বিজ্ঞান কি বলছে? 13 লক্ষ গুণ বড়। আবার ছোট ছোট তারাগুলো দেখছি, তারা, ওই তারাগুলো বড় না সূর্য বড়? ওই এক একটা তারা এই সূর্যকে কোটি কোটি বার খেয়ে নেবে। এক একটা তারা ওই সূর্যকে, যে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটাকে কোটি কোটি গুণ খেয়ে নেবে, কোটি কোটি বার খেয়ে নেবে। এরকম তারা আসমানে আল্লাহর অসংখ্য কোটি কোটি আছে না নাই? আল্লাহ পাক তার অপার ক্ষমতা রেখেছেন।
সব থেকে ছোট বেহেশতে যে বান্দাটাকে আল্লাহ দেবে, ওই বান্দার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ তার কিতাবের মধ্যে লিখছেন, এটা হলো মিসকিন বেহেশত। এটা হলো মিসকিন, ভাষা বোঝেন তো? তাও বুঝতে হবে, খুলে খুলে বলতে হবে। এই বেহেশত হলো মিসকিন বেহেশত। তার এরিয়াটা হবে কত বড়? এই দুনিয়া 10টা দুনিয়া। আপনি অত বড় বেহেশতে কি করবে? কি করবে? মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতেন, বাবা আল্লাহ রসুল সাহাবাদের বললেন, বাবা প্রত্যেক দিন ঈশান নামাজে পর শোবার সময় একবার করে কুল হুয়াল্লাহ শরীফটা পড়ে শোবেন। তাতে কি হবে? আপনার নামে আল্লাহ বেহেশতের ভিতরে 10টা করে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 4 বার পড়ি 40টা ঘর, তো অত ঘর নিয়ে কি করবে? বান্দার উপর আল্লাহ পাকের মায়া কম না বেশি? মায়ের মোহাব্বত সন্তানের উপরে আছে না নাই? কম না বেশি? ওই মায়ের থেকেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? তো অত বড় বেহেশতে কি করবে? আল্লাহ পাক আপনাকে একটা ঘোড়া দেবে বেহেশতে, আর ঘোড়ার 2টো ডানা থাকবে। ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটা আপনাকে পরিদর্শন করাবে। যে বান্দা জমানে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য বেহেশতের বাগিচা আল্লাহ পাক অত সুন্দর গাছ বানাবে, ওই বান্দার গুনাহ এবং সওয়াব মিজানে ওজন করা হবে। যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ বলে, যাও আযাবের ফেরেশতা ওকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। মায়ের পেট থেকে আমরা যেদিন এসেছিলাম সেদিনকে আমাদের গুনাহ ছিল, এখন গুনাহ হয়েছে না হয়নি? কথায় কথায় কদমে কদমে গুনাহ, কদমে কদমে গুনাহ। গুনাহ দুনিয়ায় রেখে যাবেন না সাথে করে কবরে নিয়ে যাবে? রেখে যেতে হয়, তওবা বেশি করে করবেন, তওবা বেশি করে করবেন। আল্লাহ রসুল কিন্তু দৈনিক 70 বার করে তওবা পড়তেন। কোন রাওয়ায়াতে আল্লাহ রসুল 100 বার করে তওবা করতেন। আমার রসুল পাকের কোনো গুনাহ ছিল? কথা বলে না। নবী পাকের কোনো গুনাহ ছিল? গুনাহ না থাকা অবস্থায় নবী 100 বার তওবা করে থাকেন। আমরা তো সেই নবীর উম্মত, দৈনিক কি একবার করেও তওবা করি? সপ্তাহে একবার? তাও চিন্তা করে দেখতে হবে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে তওবার সবক দেয়। হাকিকতে তওবা মকামের মুরাকিবা, হাকিকতে তওবা মকামের মুরাকিবা। ওই বান্দা যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহ বা হুকুম যাও ফেরেশতা, আযাবের ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও। ওই সময় আল্লাহ বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্নার রোল উঠে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছ তোমরা কাঁদছো কেন?
ওই গাছেদের আল্লাহ জবান খুলে দেন, বাক শক্তি দান করেন। গাছগুলো মোল্লা পাক যাদের জবানে আপনার এই পাক নাম, মোবারক নাম সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদের বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, ওরা যাবে জাহান্নামায়, আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের ঘরে জাহান্নামায় পাঠাবো যেন আমি আল্লাহ আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তা দয়া করে মেহেরবানি করে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, তাহলে আমাদের মনে আর কোনো দুঃখ, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। আল্লাহ আল্লাহু আকবার। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহর কাবা ঘরের ছায়ার নিচে, আল্লাহর কাবা ঘরের ছায়ায় বসে বসে নবী পাক কাঁদতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কাঁদছেন কেন? মক্কার কোন কাফের বেঈমান আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনার সাথে বেয়াদবি দুঃখ দিয়েছে? আল্লাহ রাসূল বলেন, না বাবা, কোন কাফের বেঈমান আমার সাথে বেয়াদবি করে নাই। হুজুর তবে কাঁদছেন কেন? আল্লাহ রাসূল বলে, বাবা ওমর ফারুক, এই কিছুক্ষণ আগে আমার কাছে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত আমার কাছে অবতীর্ণ করলে ওহী নিয়ে আসবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া মা বিয়ানাবি, উম্মতের ব্যাপারে তো কাঁদবেন না, আপনিও তো চিন্তা করবেন না। আমার হাবিব, আপনি জানিয়ে দিন আপনার ওই শ্রেণীর উম্মাত উম্মাতিদিগকে, আপনার ওই শ্রেণীর, আমার ওই শ্রেণীর বান্দা বান্দি দিগকে যারা নাকি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকেও শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া, আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাছে, তাদের সামনের এবং পেছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ পাক মাফ করনে ওয়ালা বড় গফুর রহিম হচ্ছি। হযরত ওমর ফারুক বললে, হুজুর তো খুশির কথা, কাঁদছেন কেন? এটা কাঁদার কথা নয়, আপনি কাঁদছেন। আল্লাহ রাসূল কি বলেছিলেন?
বাবা ওমর ফারুক, আমার কাঁদার উদ্দেশ্য অন্য জায়গায়। দুনিয়াতে কোনো বাপ কোনো মা ছেলে বাপ মায়ের সাথে বেয়াদবি করেছে, কটু কথা বলেছে, অসম্মান করেছে, গালি দিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, মা বসে বসে কাঁদে, বাপও কাঁদে। কোন বাপ মা কেমন আছে ছেলেকে ডেকে মাফ করে, আয় মাফ করে দিচ্ছি, আয় আয় মাফ করে দিচ্ছি। মা আশা করো বলুক, ও আসুক আমাকে বলবো, মা আমি বেয়াদবি করেছি, মা তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, মা আমায় মাফ করো। বাপও আশা করে আমার কাছে আসো, বলুক মাফ করো, এলে তো মাফ করে দি। আসে না কেন ছেলে, আসে না কেন? কোন বাজে ছেলের সঙ্গে পড়েছে, সৎ ছেলে, হ্যাঁ ছেলেটা আসলে তো মাফ করে দি, আসে না কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমনই দয়াময় স্রষ্টা, এত বড় গফুর রাহিম, তিনি বান্দাকে ডেকেছে আমার কাছে আয়, চুরি করেছি আমার কাছে আয়, মদ খেয়েছি আমার কাছে আয়, সুদ খেয়েছি আমার কাছে আয়, জিনা করেছি আমার কাছে আয়, খুন করেছি আমার কাছে আয়। মাথাটা নত কর, নাকটা কপালটা ঠেকা, নাকটা কপালটা ঠেকা। আমি আল্লাহ পাক তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেব। শুধু মাফ করে না, আসামির খাতা থেকেও নামটা মুছে দে। দুনিয়াতে কোনো চুরি করেছে, ডাকাতি করে, খুন করেছে, পুলিশ প্রশাসন ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যে জেল জরিমানা শাস্তি সাজা দেয়, যখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার থানার খাতায় আসামির খাতায় নামটা থাকে না, নামটাও মুছে দেয়। আবার যদি করে, যতবার করবে ততবার তার নাম আসামির খাতায় থাকে না থাকে রে। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়, শুধু মাফ করেন না, সাথে সাথে আসামির খাতা থেকেও নামটাকেও মুছে ফেলে। আমার বান্দা একদিন বেহেশতে যাবে, তো একদিন তো বেহেশতে যাবে। বেহেশতি বান্দা বান্দির কাছে আমার এই বান্দার জন্য লজ্জিত না হয় যে আসামি জাহান্নামে আযাব খেতে আসছে, জাহান্নামে আযাব খেতে আসছে। আমার বান্দা যেন বেহেশতি বান্দাদের কাছে লজ্জিত না হয়, এমন ভাবে আল্লাহ তাকে মাফ করে দেন যেন বান্দা জীবনে কোনো গুনাই করে নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ বলে, বাবা ওমর ফারুক, আমার কাদার জায়গা, উদ্দেশ্য, চিন্তা আলাদা। আল্লাহ পাক আমাকে জানিয়ে দেয়, হাবিবি গো, আমার প্যারা হাবিব, আমার যে সমস্ত বান্দা বান্দিদের চুল দাঁড়িয়ে পেকে গেছে, আপনার ওই সমস্ত উম্মাত উম্মাতি যাদের চুল দাঁড়িয়ে পেকে গেছে, এই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠগড়ায় দাঁড় করাতে বড় লজ্জাবোধ মনে করি। চুল পাকা, দাড়ি পাকা মেয়ে মরদ গুলোকে জাহান্নামায় আযাব শাস্তি দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। আমি কাঁদছি ওদের জন্য, চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, তোদের লজ্জা হয় না? ওদের কি লজ্জা শরম লাগে না? আমার আল্লাহর সঙ্গে এখনো নাফরমানি করে যাচ্ছে। কবে বাঁচবে, কদিন বাঁচবে? মরাজ খবর তো চিঠি এসেই গেছে, মরণের চিঠি এসে গেছে। এরা ভালো
কবে হবে? ওদের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ বলে আমি এত করে আসামির খাতায় দাঁড় করাতে কিয়ামতের দিনে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। এতে করে জাহান্নামে দিতে আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। এদের কি লজ্জা শরম লাগে না? বেয়াদবি করেই চলে। ভালো কবে হবে? আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, ভালো হন, সংশোধন হন, পরিবর্তন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। ওয়াজ শুনবার অভাব নেই। কত ওয়াজ শুনবে? ওয়াজ কম হচ্ছে? হাজার হাজার মাদ্রাসা হয়ে গেছে, লক্ষ লক্ষ আলেম মাওলানা হাফেজকারী ইমাম তৈরি হয়ে বাজার মাই ছড়িয়ে গেছে। হাজার হাজার মসজিদের ইমামগুলো পর্যন্ত জুম্মায় জুম্মায় মসজিদে মসজিদে কিছুক্ষণ করে ওয়াজ করে না করে না। আবার প্রায় বাড়ি বাড়ি ক্যাসেটও বাজে, অডিও ভিডিও ভিসিআর সিডি ল্যাপটপ মোবাইলের যুগ। বিশ্বের যত নাম করা বক্তা তাদের ওয়াজগুলো মোবাইলের নেটে ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিয়েছে, তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে নে। শুনলে কি হবে? ওই শুনছে। মসজিদে যেয়ে দেখেন এক কাতার, কোন মসজিদে 1.5 কাতার, কোন মসজিদে পৌনে 1 কাতার, কোন মসজিদে আধ কাতার। আর ফজরের নামাজে কি বাবা বেশি বলছি? এই তো অবস্থা। আর জুমার নামাজে মসজিদে জায়গা নেই। শহরে টাউনে বাস রুট বন্ধ করে মসজিদে জামাত হয়। 2 তলা 3 তলা মসজিদ গুলো পুরো নিচে থেকে উপরে প্যাকটা। তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে রাস্তায় ধুলোতে দাঁড়িয়ে আছে। ধুলাই রাস্তায় তারা দাঁড়িয়ে থাকে, ইমামকে ফলো রাখে। ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয়, এই ধুলোই দাঁড়ানো মুসল্লিকে তখন ফাপড়ে পড়ে যায়। এই কোথায় নামাজ পড়বি? কেন মসজিদে তার জায়গা নেই রে, জুমার নামাজ কি ধুলোই পড়বি? জামাত শুরু হয়ে গেছে, দেখ তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে যাই নামাজ লিয়ায়, মুসাল্লা লিয়ায়, ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মুসাল্লা নিয়ে সব মানুষ ধুলোর ওপরও মুসাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে। এইবারে লক্ষ্য করুন ইমামকে। ইমাম যখন সালাম পেরে মসজিদে যে মুসল্লির যে ভিড়টা ছিল, ওই ভিড়টা থাকে না আস্তে আস্তে ফাঁকা ফাঁকা হুড় হুড় করে পালায়। সর্বনাশ, এমন ভাবে পালাচ্ছে, কাজ জুতো যে কে যে পায়ে গলাচ্ছে। যারা মুসল্লি মসজিদের বাকি নামাজগুলো পড়ে জিজ্ঞাসা করবে, পিছন দিয়ে চেয়ে দেখবেন, দেখে মনে হবে এরা যেন মসজিদে এতক্ষণ কিনা বিপদে ছিল। আর যদি জিজ্ঞাসা করা হয় ভাই চলে যাচ্ছেন করাকাত নামাজ পড়লেন, করাকাত জুমার দিনের নামাজ কত রাকাত? নামাজ তো পড়ি না, সপ্তাহে একদিন পড়তে এসেছি, 5 ওয়াক্ত নয় 1 ওয়াক্ত, তাও 2 রাকাত। এই যে 20 রাকাত বাদ দিয়ে চলে যাচ্ছেন, এই 20 রাকাত কি আদায় হবে না হয়ে গেল? বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ভালো হন, সংশোধন হন, নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন, মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে। বয়স কিন্তু আমাদের কম, আমাদের বয়স বেশি দিন নয়। আমার নবী কত বছর ছিলেন?
আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে, অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যেই মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন, ওই মুরব্বি থেকে আর ছোট্ট কচি বাচ্চাটা পর্যন্ত ইও বাঁচবে না, মরে যাবে, মরে যাবে। আবার নতুন মানুষ আল্লাহ আবার তৈরি করবে। এই ছোট কচিরা পর্যন্ত এখন যে হয়েছে ওটাও বাঁচবে না, ও মরে যাবে। একটু চিন্তা ভাবনা করে। আমার নবী কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে কেন? না পূর্বের জামানায় নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত আপনি এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি, ওই রাত করে যে আপনার উম্মতে ফলো রাখে, গুরুত্ব দেয়, ওই একটা রাত যদি জাগরণ করে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তসবিহ তিলাওয়াত জিকির আজকার করবে, কলেমা শরীফ দরুদ শরীফ পড়বে, ওই একটা রাত কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিরের নামাজ পড়বে, তাহিয়াতুল উযুর নামাজ পড়বে, দুখুলুল মসজিদের নামাজ পড়বে, কাজাল হাজাতের নামাজ পড়বে, কুসুফের নামাজ, খুসুফের নামাজ পড়বে, ঈদ আইনের নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে। আমি আল্লাহ পাক ওই একটা দিনেতে আমি আল্লাহ তাদের নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসের একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক পূর্বের কানের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। এমন নবীর উম্মত আমরা হয়েছি যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন। আল্লাহ আমাদের কাছে নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে পাঠাতেন, তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি আল্লাহ পাকের কাছে সেই দোয়া চাইতে না চাইতে আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? খুশি না বেজা? বলুন আলহামদুলিল্লাহ। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ, নবী আমাদের ঈমানের সম্পদ। আখিরি জামানা ধোকায় পড়বেন না বাবা। আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আল্লাহর ওলিয়ে কামেলদের মহব্বতের মুরিদের ছেলে, হ্যাঁ খবরদার
ভেজালে ঢুকবেন না বাবা, বিপদে যখন পড়বে না খেই খুঁজে পাবে না। কিয়ামতের কঠিন ব্যাপার, কিয়ামতের কঠিন ব্যাপার। যার সাথে মোহাব্বত রাখবেন সেই কাতার আল্লাহ হাসর করবে। আপনাদের আব্বা দাদু মা দাদিদের হাসর হবে আমার দাদা পীরের কাতারে। আমার দাদা পীরের কাতারে। আপনি কোথায় যাবেন কিয়ামতে? বিপদে যখন পড়বে না খেই খুঁজে পাবেন না, কোথায় যাবে? কোথায় যাবে? এই বিপদে পড়ি ছুটে 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 এসে নিজের আব্বা দাদু মা দাদি নানা নানির পেছনেই তো গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই কাতার আল্লাহ নবীর কাতারে, সেই কাতার মিল হয়ে একসাথে আল্লাহর নবীর দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন সুবহান, জোরে বলেন না সুবহান। আমাদের ছেলে সিলসিলার মুরিদদের মধ্যে অনেক দেখছি ধোঁকায় পড়ে অন্যান্য দলে ঘুরে ঢুকে যাচ্ছে। বাহ, খুব মজা তো। আমি দেখি পুরপুরা শরীফের ইসাল সবে অন্য দলের বড় বড় আলেম মওলানা মুফতিরা এসে পুরপুরা শরীফ দাদা পীর ইসাল সব ঘুর ঘুর করতেছে। আমার কাছেও যে দেখি দাঁড়িয়ে থাকে তামাশা দেখে। আমি তো আপনাদের বাপ মায়ের অনেক দেশে ঘুরি, অন্য দলে ভালো ভালো আলেম মওলানাকে অনেককে চিনি চিনি, বুঝলেন না? আমি জিজ্ঞেস আপনাদের কি খবর, কেন হুজুর? তাই জিজ্ঞেস করছি, এখানে এসে দাঁড়িয়ে আছেন কেন হুজুর? দাঁড়াবো না? আমার দাঁড়ান না। তো বলছেন হুজুর না আপনারা তো অন্য দলের মানুষ, অন্য দলের মানুষ, আপনারা দাদা হুজুরের দরবারে কি করতে এসছেন? তামাশা দেখতে এসছেন? দাদা হুজুরের ইসাসের লোক কমছে না বাড়ছে? মাঝে মাঝে একটা করে ইস্তেমা করছেন। হ্যাঁ, দাদা হুজুরের মুরিদদের, আল্লাহর ওলিদের মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ গুলো হুড়ে চলে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে। কেন হুজুর? আমাদেরটা কি হক দল নয়? দেখো এবারে আসল কথা বেরিয়ে, আমাদেরটা কি হক দল নয়? থামেন, আপনারটা হক কি না হক আমি আগে বলবো না, আগে আপনি বলেন আমারটা হক কি না হক। আমার আব্বা দাদু মা দাদি নানানি পূর্বপুরুষ এই পুরপ্রাচীন দাদা হুজুরের 16 পোস্টের দাদু থেকে ভারতবর্ষের জমিনের সিলসিলা চলছে, বুঝলেন? হযরত মনসুর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি সুফি জঙ্গলে যার মাজার শরীফ, দাদা হুজুরের 8 পোস্টের দাদু মেদিনীপুর শাহী কেল্লাতে শুয়ে আছেন হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। বলেন আমারটা হক কি না হক আগে বলে। হুজুর আপনার হক, হুজুর হক তো, হক তো আপনাদের আব্বা দাদু মা দাদিরাও তো আমার দাদুর হক দলে ছিল। আপনি ছেলে লেখাপড়া শিখে অন্য দলে একটা হক থেকে যে আর একটা হক দলে ঢোকা যায় যাচ্ছে তো, শরীয়তে যায় যাচ্ছে তো। আজান হয়ে গেলে নামাজ পড়বেন না পড়বেন না? উজু করে পড়বেন না বিনা উজুতে পড়বেন? পানি রয়েছে, উজু করবা পানি, দুটো জায়গায় পানি আছে, দুটোই পরিষ্কার পানি, একটা জানা পানি একটা অজানা পানি, একটা জানা পানি আর একটা অজানা পানি। এই অজানা পানি থেকে বলা হয়েছে মায়ে মশকুক। আলেম যারা বুঝবে, মৌলানা যারা বুঝবে, অজানা পানিটাকে বলেছে মায়ে মশকুক। ওই পানিটাও সাফ, এটাও সাফ, পরিষ্কার, কিন্তু একই, কোনো পরিবর্তন নাই। তবে একটা জানা একটা অজানা। এই অজানা পানি থেকে উজু করে মায়ে মশকুক, নামাজ হবে না, তাকে আবার তায়াম্মুম করতে হবে। কি করতে
হবে? তায়াম্মুম বোঝেন না? কি করতে হবে? পাক মাটিতে বসে উজুও করতে হবে, আবার জানা পানিতে খালি উজু করলি না, তায়াম্মুম লাগবে না। বলে কোন বাড়িতে উজু করবে? দাদা হুজুর কলিজাটা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, বারাসাত এক দিল শাহ রহমাতুল্লাহ আলাইহ, বয়না আদম শফি রহমাতুল্লাহ আলাইহ, হারুয়া পীর গোরাজাদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহ, রায়কুলা হাসান বাগদাদি রহমাতুল্লাহ আলাইহ, বশিরাটে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, একে ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, কুমড়ো কাশিপুর আব্দুল সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আমনগা শশীপুর আল্লাহ মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহ, রাজারা নিউ টাউন পীরডাঙ্গা মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ, হাতিয়াড়া মৌলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আটগড়া হাজি ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ, মেটিয়াবুরু কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহ, ক্যানিং ফুলবাড়ি মোনা ইয়াদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহ, খেড়িয়া সুফিয়া আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহ, ভাগর পীর সুলতান সৈয়দ আসগার আলী রহমাতুল্লাহ আলাইহ, ঘটিয়ারি শরীফে মোবারক ইশা গাজী রহমাতুল্লাহ আলাইহ, ডায়মন্ড আবার সঙ্গে ইয়াকুব আলী ফারুক রহমাতুল্লাহ আলাইহ, হিজরি শরীফের মসনদে আলা রহমাতুল্লাহ আলাইহ, পান্ডুয়া শাসি সুলতান সাহেব রহমাতুল্লাহ আলাইহ, পিয়ারডাঙ্গা শরীফের সাঈ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, শাহ ভোলন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মোনা আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ, সৈয়দ মোনা আব্দুর রহমান আব্দুল সামাদ রহমাতুল্লাহ আলাইহ, চৈতন্যপুরে মোনা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহ, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহ, গৌসুল আজম পিরানি পীর দস্তগীর হযরতে বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ, হযরতে আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহ। জানা না অজানা আপনাদের আব্বা দাদু মা দাদি নানা নানিনের জানা না অজানা? আপনি এখন যে দলে ঢুকেছে ওদের কজনকে চেনে? ওদের দলে আপনার জানার মতে একটা আল্লাহর ওলিও ওদের দলে নেই। আবার বলছেন হুজুর ওরা আমাদেরটা কি হকদার নয়? আরে বাবু রে, হকদার কি না হক পরে বলবো, আগে আমাকে বললে আমারটা হক না না হক আগে বলো। কি করতে এসেছেন? তামাশা দেখতে এসছেন? না হুজুর লজ্জা দেবেন না, হুজুর লজ্জা দেবেন না হুজুর। আমাদেরও আব্বা দাদু মা দাদিরাও তো দাদা হুজুরেরই মুরিদ ছিলেন, সেই হিসাবে হুজুর হুজুরের হিসাবে দোয়াতে সামিল হতে এসেছি। কি করতে এসেছে? সামিল হতে। আসলে সামিল হতে এসেছে কি না দেখতে এসেছে? ভিড় কমছে না বাড়ছে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করু। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা। যদি কেউ ভুল করে যেয়ে থাকেন, কিয়ামতে যদি বাঁচতে যদি চাও ফিরে এসো, আল্লাহ মাফ করেন, আল্লাহ ভুল করেছি তওবা করে আল্লাহকে, আল্লাহ মাফ করে, আল্লাহ আমায় হেফাজত করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথাটা ফুরফুরা শরীফের দাদা পীরকে আল্লাহ এমন নিয়ামত করেছে বাবা। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 32তম বংশধর। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত মোহাব্বত করি, এত খেদমত করি, এত সম্মান করি, কিয়ামতের দিনে কি আমাদের কথা মনে থাকবে? আল্লাহ
আল্লাহ নবী কি বলেছিলেন? বিবি আয়েশা, কিয়ামতের মধ্যে ভিতরে কিয়ামতের দিনে তিনটে জায়গা এমন আছে যে তিনটে জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি, আমার ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আম্মাজান জিজ্ঞান, হুজুর কিয়ামতের ময়দানে কোথায় গেলে আপনার দর্শনটা পাবো, দেখতে পাবো? আল্লাহ নেই বলে, বিবি আয়েশা, আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মিজানের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানে দাঁড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো। আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয় না, নেকির পাল্লা ভারী হয়। গুনার পাল্লা ভারী হলে আল্লাহর আযাবের ফেরেশতা টেনে টেনে জাহান্নামে আমি কে ধরবো, ছাড়ো ফেরেশতা, এটা আমার উম্মত, ছাড়েন। কোথায় নিয়ে যাচ্ছে? বলে, হুজুর এত কোনো নেকি নেই, আল্লাহর হুকুম জাহান্নামে, ছেড়ে দাও, এটা আমার উম্মত। বলে, ফাইসালা হয়ে গেছে হুজুর, হোক, আমি আল্লাহ পাকের কাছে আপিল করব, আমি আল্লাহ পাকের কাছে আপিল করব। আল্লাহ পাক আমার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, গায়ে রয়েছে জব্বা, একে জাহান্নামে দেবে। এই জাহান্নামে দেন তো টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জব্বাটা খুলে দেন। আমার সুন্নতের অসম্মান হতে দেবো না আল্লাহ। আপনি বলেছেন আমার হাবিবের একটা সুন্নতকে যা আমল করবে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেবে। টুপিটা খুলে দেন, দাড়িটা খুলে দেন, জব্বাটা খুলে দেন। আল্লাহ, তা তো হবে না, হবে না। যাও ফেরেশতা, আমার হাবিবের সুন্নাতের খাতিরে আমার হাবিবের উম্মতকে নাজাত দিয়ে দিলাম। কথা বুঝতে পেরেছেন? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, মিজানের দাড়ি পাল্লা কাজে না দেখতে পায়, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শন পাবো? আল্লাহ নেই বলে, আমার উম্মত এখন পুলসিরাত পার হবে। পুলসিরাত, পুলসিরাতের ওপারে আল্লাহর বেহেশতে, আর পুলসিরাতের নিচেই কি আছে? চুলের মতো সরু, হীরার মতো ধার, আর আমাবস্যার রাতে থেকেও বেশি অন্ধকার। আমার গুনাহগার উম্মতিরা পুলসিরাত পার হবে। আমি রাসূলুল্লাহ ছুটে ছুটে গিয়ে পুলসিরাতের এক কিনারায় দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতে মানে চেয়ে থাকবো আমার গুনাহগার উম্মতিরা কিভাবে কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো গুনাহগার উম্মত পুলসিরাত পার হতে গিয়ে পা স্লিপ করে নিচে পড়ে যায়, আমি রাসূলুল্লাহ ছুটে গিয়ে তার হাতটা ধরে আমার ওই উম্মতটাকে আমি পুলসিরাত নিজে হাতে পার করিয়ে দেব। জোরে হবে না? জোরে হবে না? নবী বলছেন আমি পার করিও। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর নবী কি? কোরআন শরীফে কি পেয়েছেন সেইটা বলে। এটা কোরআন শরীফে আছেন, আমি বানিয়ে বানিয়ে বলছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আলমে জমা হচ্ছে আলামিন। আল্লাহ যত আলমের জন্য রব, সমস্ত আলমের জন্য আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আম্মা জানাতে আয়েশা সিদ্দিকা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাঁড়িপাল্লার কাছে, পুলসিরাতের কাছে যদি আপনাকে না দেখতে পাই, কিয়ামতের বিশাল ব্যাপার, আর কোথায় গেলে আপনার দর্শনটা পাবো? আল্লাহ নিলে বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওইখানে আমার দর্শন পাবে। এই কথা শুনে আম্মা জানতে আয়েশা সিদ্দিকা হাউ হাউ করে কেঁদে ফেললেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জাহান্নাম তো ভয়ে
ভয়ের জায়গা, কঠিন বিপদের জায়গা, আপনি জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ নেই বলে বিবি আয়েশা, আল্লাহ আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে, আমার অসাক্ষাতে, আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামায় ঢোকাতে না পারে, এই জন্য আমি নবী মাঝে 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 জাহান্নামের দরজার কাছে আমার উম্মতির জন্য পাহারায় দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, এমন নবীর উম্মত আমরা হয়েছি। খুশি না বেজার? খুশি না বেজার? বেয়াদবি করবেন, নাম কেটে যাবে, নাম কেটে যাবে, বুঝতে পারবে না। টুপি লাগানোই থাকবে, দাড়িও থাকবে, জব্বাও থাকবে, তসবিহও থাকবে, নামাজও থাকবে, আমলও থাকবে, নবীর উম্মতের খাতায় নাম থাকবে না। সেই হিসাবের দিনে দেখতে পাবে তোমার নাম বেরিয়ে গেছে, নাম নেই। তুমি নিজেও জানবে না যে তোমার নাম খাতাতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনটে জায়গায় কারোর সঙ্গে আপোষ করবেন না। একটা জায়গা আল্লাহর সঙ্গে যদি শিরকি করে ওকে আল্লাহ ক্ষমা করবে না, ওর সাথে আল্লাহর কোনো আপোষ নাই। 2 নাম্বার, আল্লাহর পেয়ারা হাবিবের ইজ্জতের চাদর, নবী পাকের ইজ্জতের চাদর ধরে টালাটালি। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী মাটির নবী, নবী আমাদের ভাই। নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করবে, আল্লাহ কিন্তু ওকেও কিন্তু ক্ষমা করবে না, ওর সাথে আল্লাহর কোনো আপোষ নাই, ওকে আল্লাহ জাহান্নামায় দেবেই দেবে। 3 নাম্বার, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়া বান্দা, আল্লাহ পেয়ারা মকবুল বান্দা, তাদের সঙ্গে কেউ বেয়াদবি করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ক্রিটিসাইজকে রহস্য করে, তামাশা করে, আল্লাহ বলে তারা যে তৈরি হয়ে আসে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আমার সাথে লড়াই করার জন্য। বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমার কলিজা টুকে মা ফাতিমাকে আল্লাহ নয়নের তারা। কাল কিয়ামতে বিচারের পর কোটি 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 মেয়ে ছেলে বেহেশতে যাবে। আল্লাহ আমার কলিজার টুকরি মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি কোটি মহিলাদের জন্য খাতুনে জান্নাত বেহেশতের রানী করে দিয়েছে। জোরে বলুন আল হাসান আল হুসাইন সৈয়দ শাবাব আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান উম্মতেরা আল্লাহ বেহেশতে যাবে। আল্লাহ আমার কলিজার টুকরি আদরের নওয়াসা, আদরের নাতি ইমাম হাসান হুসাইনকে বেহেশতের কোটি 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 নওজওয়ান উম্মতের জন্য সরদার করে দিয়েছে। জোরে বলুন, জোরে হবে না, নারে দেখবে, নারে দেখবে। কথা বুঝছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, আমার মুরব্বীরা উল্টো পাল্টা কেউ হয়ে থাকেন, ভেজালে দলে ঢুকে থাকেন, ফিরে আসেন আল্লাহর কাছে তওবা করে। ভুল করেছি, আল্লাহ বুঝি না। মাটিটা হচ্ছে আল্লাহর ওলিদের মাটি। গোটা মাটিটাতে হাজার হাজার জানা ওয়াজানা আল্লাহর ওলিদের আউলিয়া কিরামদের খেদমত মেহনত আছে না? না। আপনি বলতে পারেন তার পুরপুরা শরীফের দাদা হুজুর, 5 হুজুর কেবলা, দাদা পীরের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবেন। আপনারা যারা বসে আছে কে মানে না মানে মতো বুঝি না,
প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, ফুফু, শ্বশুর, শাশুড়ি, তার মধ্যে কেউ না কেউ আমার দাদুজির মহব্বতের মানুষ, তা নয় 5 হুজুর কেবলা যে কোনো হুজুর কিরাদের মহব্বতের মানুষ, তা না আমার দাদা পীরের যে কোনো খলিফার মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে আছে না? না। আজ পুরপুরা শরীফতে তেঁতুলিয়া গ্রামে আসলাম, সাইড থেকে কোনো মানুষ এসে যদি আমার সাথে বেয়াদবি করে, আমার দাদুর মুড়িদের ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, কথা বলে না, তার প্রতিবাদ করার দরকার আছে না? না, আমার মধ্যে কি আছে না আছে অত দেখতে হবে না, সর্বপ্রথম তো আমার সম্মানটাকে আপনারা আগে বাঁচাবে। আমার সিলসিলাটা আলেম মনে ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের ছেলেরা, যুবকরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে, তামাশা দেখবে। তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না? না। নরম ভাবে না গরম ভাবে, এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন আমার এই পাড়াতেও যেন না ঢোকে। সব জায়গায় পিন 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 করলে হবে না, এটা আখিরি জামানা। দুনিয়াতে কত রকমের দল তৈরি হয়েছে, রাবসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সুহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নানার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, বেরোলি, আলে হাদিস, রাফা দেন, আবার হেজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, থাকবে, থাকবে। আলে হাদিস থাকবে, হেজবুল্লাহ, হেজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, এটাকে দুনিয়াতে মুছে দিতে হবে। হ্যাঁ বাবা, মুছে দেবে? কথা বলে থাকবে না মুছে দেবে? থাকবে না মুছে দেবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারেজা মাদ্রাসা, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরাজি দাদা পীরের হক সিলসিলা, তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারেজা মাদার কমিটি সাহেবান গো, তেতুলিয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় উস্তাদে কিরাম গো, সম্মানীয় ছাত্র বৃন্দ, মহিলা গো, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারাই দেখবে। হাত নাবাদ, সব জায়গায় কুই 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 করলে হবে না, এটা আখেরি জামানা। এরপরে আসবে দাজ্জাল। কে আসবে? দাজ্জাল এসে নিজেকে নবী দাবি করবে, তারপরে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযু বিল্লাহ। দাজ্জাল আসবে না মিথ্যে কথা, যে আল্লাহর ওলিদের দল থেকে একবার বেরিয়ে গেল, ওকে আর আল্লাহ ঘুরিয়ে ওলি আল্লাহ দলে ঢোকাবে না। ভালো করে শুনে রেখে দেন, ওকে দল ফেরি করাবে, দল ফেরি করাবে। এই দল থেকে আর এক দল, আবার কিছুদিন পর আর একটা দল আসবে, ওই দলের আলেম মানা মাথার বুদ্ধি, মাথার খোল সাফ করে বুঝাবে, আর এক দলে যাবে। সে দলেও থাকবে না, আর এক দল আসবে, ওদেরকে বুঝিয়ে আর এক দলে নিয়ে যাবে। আবার এক দল আসবে, ওদের ছেলে পুলে বাচ্চাগুলো আর এক দলে নিয়ে যাবে। এইরকম করে দল ফেরি করে ফেরি করে ফেরি করে দাজ্জালের দলে ঢুকে যাবে। যা মুরগি যা, মুরগি যা। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকের, দাজ্জাল আসবে না মিথ্যে কথা। আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত। আবার দাজ্জাল আলে দাজ্জালকে আমরা নবী বলে মানবো,
আপনারা মানবেন। মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। আল্লাহ নবীর নামে দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াটা হলো শিরক। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। আজানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজা নামাজে দোয়া নাই, মুনাজাত নাই। কবর জিয়ারত, কবর পূজো, মাজার যাকো মাজার পূজো, পীরেদের মাজার যা পীর পূজো, পীর পূজো, পীর পূজো হচ্ছে। এই পরিবেশ তৈরি হচ্ছে। টুপি মাথায় না দিলেও নামাজ হবে 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 হবে। পড়। এক দিনের কথা আলাদা। মসজিদের মসজিদের টুপি নেই, ঘর থেকে টুপি আনতে পারে, জামাত দাঁড়িয়ে গেছে, কি করবো? দাঁড়াও, হয়ে যাবে। তাই বলে রোজ খালি খালি মাথা দিয়ে পড়বে? কথা বলেন, রোজ খালি মাথা পড়বে? তারাবি নামাজ 8 রাকাত, বেতেরে নামাজ 1 রাকাত। বাপ দাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লো কত রাকাত? 20 রাকাত। এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত? মিথ্যে বলছি? মিথ্যে বলছি? হ্যাঁ, চিন্তা করেছেন? বাপ দাদা 14 নামাজের নিয়ত করলো, তাই জামা বেতে লাভির নিচে নাভির উপরে। এর আবার নিয়ত করছে কোথায়? আরে এইখানে হাত বাঁধো তো মেয়েরা। কারা? মেয়েরা। মেয়েরা হাত বাঁধে কেন? মেয়েদের পর্দার ব্যাপার আছে, পর্দা বোঝেন না। আরো খুলে বলবো, কান খারাপ হয়ে যাবে। আহাম্মক। মেয়েরা হাত বাঁধে এইখানে কেন? ওদের পর্দার ব্যাপার আছে, বোঝেন না। এরা এইখানে হাত বাঁধছে। আবার দেখবে পা দুটোকে ফাঁক করে দুটো মুসল্লি জায়গায় একজন করে দিচ্ছে। আবার পাটে যে দাঁড়ায় তার পায়ের সাথে পা ঠেকিয়ে দিচ্ছে। ও পাটে যেটা তার পায়েটা পা ঠেকিয়ে দিচ্ছে। ওর বাপের বয়সের দাদু নানার বয়সের মানুষ পা ঠেকে গেলে পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, পায়ে হাত দিয়ে চুমু খেতে হয়, মাফ করবেন মাফ করবেন। আর এরা কি করছে? আমাদের ছেলে বলে নাতি পোতা গুলো পাক্কা বেয়াদব তৈরি হবে। আদব, তামিজ, তাহজিব, তামাদ্দুম, আখলাক থেকে গেলে পায়ে পায়ে চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। কি হচ্ছে? চামড়ায় চামড়ায় ঘর্ষণ হচ্ছে। ঘর্ষণ, বেয়াদবি নাই, ঘর্ষণ। এইসব হচ্ছে। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের, বুঝতে পেরেছি, খারাপ লাগছে। বাবা, ভুল মানুষের হয় না, হয়নি, তার সংশোধন আছে না? না, দুনিয়ায় না কবরে? কবরে ভুল মানুষের হয় না, হয়নি, মাফ করবা মালিককে। দুনিয়ায় না কবরে। ফিরে এসো, ফিরে এসো আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরার সন্তানেরা, আমার দাদা পীরের মুরিদের নাতিরা, আব্বাজান, চাচাজান, দাদুর খলিফার মুরিদের ছেলেরা, নাতিরা। আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে হেফাজত করেন, নেকবক্ত করেন, বংশের আলো করেন। আল্লাহ ছেলে পেলে বাচ্চাদের আব্বা আম্মা, দাদু নানা, দাদি যান, নানি যান, কলিজাকে ঠান্ডা করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বোন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন মারা যাবে, মৃত্যুর সময় 570 জন আল্লাহ ফেরেশতা পাঠায় ইমানদারদের কাছে, চতুর্পাশে ঘিরে দাঁড়ায়। কেন?
ইবলিস শয়তান এসে ইমান নষ্ট করে, ইমানদারের ইমান নষ্ট করে। গিলাসে করে পিশাব করে নিয়ে আসে, পিশাব। আর পানির পিপাসে এত লাগে, মনে হয় দেরিয়ার পানি সামনে পেয়ে এক টানে দেরিয়ার পানি শুকিয়ে ফেলতাম। দেখেন না ওই সময় গালে 1 চামচ করে পানি দিতে হয় না, আপনাদের দেয় না মনে হয় মরার সময়? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পানি দেওয়ার দোয়া, পানি দেওয়া দোয়া গো, এই দোয়া পড়ে পড়ে দিতে হয়। ইবলিস শয়তান ওই পিশাব খুলে, এই জন্য আল্লাহ 570 জন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই মৃত্যু ব্যক্তির মহিলা চতুর্পাশে ফেরেশতারা গার্ড করে দাঁড়িয়ে থাকে। জোরে বলবেন না? ওই ফেরেশতাদের ভয়ে ইবলিস শয়তান আসতে পারবে না। আর ওরা আছে 570 জন ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তিকে চাপ দিয়ে ধরে, হাত পা যেন লাড়াতে না পারে, চোখের পাপনিটাও যেন লাড়াতে না পারে, ফেরেশতা চাপ দিয়ে ধরে, ফেরেশতারা চাপ দিয়ে ধরে। তারপরে মালিকাল মউত আজরাইল সাহেব জানটা কবজ করে, চাপ দিয়ে ধরে। ওই সময় ওই বাপ মা, দাদু নানা, দাদি নানি, খালা পুপুর, মাতার ভাই, ছেলেরা, মেয়েরা, নাতিরা, পোতারা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা আল্লাহ পাকের পাক কালাম কোরআন পাক তেলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম দেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না, চাপ দিও না, আমার বান্দা বান্দিকে অত চাপ দিও না। আমার বান্দা বান্দি ছেলেরা, মেয়েরা, বোনেরা, ভাবিরা, বেটিরা, আত্মীয়রা আমার পাক কালাম পাক কোরআন পাক থেকে সূরা ইয়াসিন পাক তিলাওয়াত করছে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার এই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি এখনই মাফ করে দিলাম। ইয়াসিন পাক কে পড়বে? সব ছেলেগুলি স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে, কলেজে, ইউনিভার্সিটি পড়ুক না, আমি তো পড়তে মানা করছি না। আমাদের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে। তবে বাপ হিসাবে, মা হিসাবে, দাদু নানা, দাদি নানি হিসাবে ছেলে মেয়েকে একটু কোরআন পাকের শিক্ষা দিতেই হবে। যদি না দিয়ে যাও লস তোমাদের। সারা জীবন খেলে না, কষ্ট করে কামাই রোজগার করে নিয়ে এলে চুয়া মুড়ি, একটু লাল চা, রুটি, লাল চা, বাবা কোন রকমকে দুটো দুটো খেয়ে জীবিকা নির্বাহ করতো। সব বছর জমিয়ে 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 ঘর করলে, বাড়ি করলে, বাগান করলে, কারবার করলে, দোকান করলে, জমি কিনলে, ঘেরি করলে, কাটা করলে, আড়ত করলে, হ্যাঁ কাদের জন্য? কাদের? আল্লাহ দিন আল্লাহ দুটো দিয়েছে, আল্লাহ দিন আল্লাহ তিনটে দিয়েছে, সোনার মানিক, তার আল্লাহকে ভোগ করবে। বাপ হিসাবে, দাদু, মা হিসাবে, দাদি নানি হিসাবে যদি কোরআন পাকের শিক্ষা না দিয়ে যাও লস কিন্তু তোমাদের। আমার কথা শুনতে রাগ হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, আমার আব্বা জান আমায় বলে দেখ, বাড়িতে মিলাদ দিবি, সারা বছর জলসা করে আসছি, সব দেশে দেশে জলসা করে আসছি, ভালো মন্দ খেয়ে আসছি সব জায়গায়, তোর বাড়ি থেকে কবে খাওয়াবি? আমার মসজিদে মুসলিমদের খাওয়াবি, আমার মা ছাত্রদের খাওয়াবি, বুঝলি? তুই সব জায়গায় খেয়ে এসছিস, সব জায়গায় খেয়ে এসছিস, বাড়িতে খাস মিলাদ দিবি। আমার মসজিদ মুসলি ইমাম হাফেজ মুয়াজ্জিন সাহেব, গ্রামের গরিব দুঃখী মাদ্রাসার ছাত্র হাফেজ সাহেব দাওয়াত করে খাওয়াবি, বুঝলি? খাওয়াবি। আর কি
ছাত্ররা একটু ওদেরকে ভালো মতো নাস্তা খাওয়াবি, ওদেরকে দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে এলবি। বাড়িতে আজকাল কোরআন শরীফ তিলাওয়াত হয় না। আজকাল মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে, দুনিয়াদারিতে পাগল হয়ে গেছে। কোরআন পাক তিলাওয়াত উঠে গেছে, কোরআন পাক তিলাওয়াত উঠে গেছে। কিন্তু একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে ছিল ফজরের নামাজ বাদ কোরআন শরীফ পড়তেই হবে। বাকি কাজ পরে হবে, কোরআন পাক পড়ো। আর ওই কোরআন পাকের শব্দ মানুষ মাঠে যেত, রাস্তাঘাটে যেখানেই যাক মানুষ, চাষিরা চাষ করে চাকরি করে, দোকানদার দোকান খুলতে যেত, করতে বেরোবার সময় রাস্তার দুই পাশে প্রত্যেকের বাড়ি জানলা দরজা দিয়ে কোরআন পাক তিলাওয়াত শুনতে শুনতে মানুষ যেত। এখন আর কোরআন পাক তিলাওয়াত হয় না। আমার মা তো ছেলেগুলোকে ভালো মন্দ খাওয়াবি, ও দেখো দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে বুঝলি করবি। আমি বলে যাচ্ছি বাপ করবি, আমি তোর জন্য কবর থেকেও দোয়া করবো রে। আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি, ফুরফুরা শরীফের ওমর সিদ্দিকের বাড়িতে কোনো জিনিসের অভাব নাই। মাইক ধরে বলে দিচ্ছি, তুমি আমার কেটে নেবে, যাকে আল্লাহ দেবে কারো বাবার ক্ষমতার কেসমত কাটবে। বরকত দেবার মালিককে। দোয়া পেয়েছো কার? বাপের দোয়া, মায়ের দোয়া। কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। জন্ম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি। গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দোয়াটা রাখতে হয়, রাখার চেষ্টা করতে হয়, রাখার চেষ্টা করতে। অফুরন্ত দোয়া পেয়েছি। আমার বাড়িতে আমি লক্ষ লক্ষ মানুষকে ফ্রি খাওয়াই, ফ্রি খাওয়াই, ফ্রি। আপনারা কেউ খেয়েছেন? পুরপা হিসাব সাহেব কারা কারা খেয়েছে হাত তোলেন তো একবার দেখেন। খেয়েছে? কারো কাছে টাকা চেয়েছি? চেয়েছি? দেন না বাবা, এত খরচ করেছি। আছে মুড়িদানদের ভেতরে ধনী ধনী মুড়িদান আছে, তো গোপনে দেয়, গোপনে, প্রকাশ্যে না। বলে দিই নাম হবে না বাবা, যে নাম হয় লোবনাবতী নিয়ে যা, দিতে হবে না হুজুর, নাম দরকার নেই, দিয়ে যা, গোপনে দোয়া করবো যা। আমার আব্বাজান বলেছিলেন করবি, ডাল ভাত খাওয়াবি, সাদা ভাত ডাল ভাত সবজি খাওয়াবি। তো দাদুর মুড়িদের ছেলেরা, এদের বাবা দাদুর মা দাদিরা তো দাদুর মহব্বতে মানুষ ছিল রে। সেই বাড়ির ছেলেরা তাদেরই নাতি, ডাল ভাত হলো খাওয়াবি, খবরদার না খেয়ে না যায়। আমি করি প্রত্যেকটা শুক্রবার আমার হাজার হাজার মেহমানদের খাওয়ায়, সারা বছর খাওয়ায়, কম এনে বরকত আলাদা। বরকত দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে। এখন আপনারা বলেন ফুরফুরা শরীফের দাদা পীর কলিজার টুকরা, বাংলা আসামের হাজী মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা শত 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 এতিম ছেলে খায় পড়ে। গভর্নমেন্টের কোনো অনুদান আসে? কথা বলে না। গভর্নমেন্টের সাহায্য আসে? এটা জনগণের পয়সাতে চলে, এটা সরকারি না। এরকম বহু মাদ্রাসা আছে বেসরকারি, জনগণের পয়সাতে বড় বড় মাদ্রাসা চলছে। এখন আপনারা বলেন এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহর রাস্তায় এককালীন বড় দান দেবার মতো কে আছে? কাছে না থেকে পরে দেবেন, কাছে না থেকে পরে দেবেন। আমার দাদা হুজুর মাদ্রাসা উলুবেড়িয়া টাউনে, আমার দাদা হুজুর কিবলা ভাই, নাম কি? হযরত হাজী ইসহাক সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহ, যিনি বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করেছিলেন।
ওনার মাদ্রাসা আমি যাই আজীবন সদস্য। এক একটা মুড়িদান আছে, নাম বললি ধরে ফেলবে, ধনী ধনী মুড়িদান। কেউ 1 লাখ টাকা দেয়, কেউ 1 লাখ টাকা দেয়, কেউ গরু যা লাগে একজনই দিয়ে দেয়, চাল যা লাগে একজনই দিয়ে দেয়, কেউ 50,000 দেয়। আমার দাদা হুজুর কিবলার ভাইয়ের নামে মাদ্রাসা। নামটা কি? বাড়ি আমি যাই তো যাই, 10,000 টাকা দেবে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। জোরে তকবির দেন না নারাই তকবির? একটু জোরে দেন না নারাই দেখবে, নারাই দেখবে। বলেন আর কে আছে? ওই রিয়াজুল ওলিয়ার, ও রিয়াজুল কই? ছেলের আব্বার নামে 1,000 টাকা দিয়ে দিন, মা আল্লাহ সুস্থ রেখে হায়াত দারাজ করে। কত? ওহ দেখ, বলে আর কে আছে? বড় দান কে দেবে নাম বলে, আমি একটু দোয়া করে দিই। এটা বিশ্বাস রাখবে, ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ তাআলার রহমতে বেকার যাবে না। অফুরন্ত দোয়া পেয়েছি। ছোট হুজুর দিয়ে জানে বস্তা বস্তা টাকা, ছোট হুজুর দিয়ে জানে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে করে জমি, 1.5 বিঘে জমি আর 4 কাঠা ভিটে, 4 কাঠা 5 কাঠা ভিটে ঘর করে ছেলে মেয়ে নাতিপোতে থাকবি। এই যা দিচ্ছিলে ছোট হুজুরের সংসার বড় না ছোট? কথা বলে না? ওরে বাপরে বাপ। আবার মাদ্রাসা ছাত্র 55 জন 60 জন করে ছাত্র যাইগিরি আমার আম্মা জানা রান্না করে খাওয়াবে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসার ছাত্র, বুঝলে? এই খড়কি মাদ্রাসা আপনাদের এখানে আছে না? ওই দত্তপুরের ভিতরে ওই মাদ্রাসা উস্তাদ সাহেব ছোট হুজুরের বাড়ি তালবিরি, ছোট হুজুরের বাড়ি তালবিরি। আমাদের দিয়ে গেলে এখানে ভর্তি করে গেলে থাকবে। তোমার ভাই রেখে গেল, তোমরা আমার বাড়ি খেয়েছো, পীর মায়েরা রান্না করে করে খাইয়েছে। হ্যাঁ বাবা, আমি এবার আমার ছেলে তোমার ভাইদের তোমাদের কোলে দিয়ে গেলাম, ভালো করে পড়াবে। বাবা ছোট হুজুর কি দোয়া, অফুরন্ত দোয়া। আল্লাহ পাক দাদা পীর একটা গোলাপ ফুল গাছে 5টা ফুল দিয়েছিলেন, এক একটা ফুল আল্লাহ এক একটা খুশবু দিয়েছিলেন। দাদা হুজুর কিরা বলেছে, বাবা আসমানি ওয়াজির শুনতে যাও, আমার বড় ছেলে কাইয়ুমুজ্জামান আব্দুল হাই সিদ্দিকের কাছে চলে যাও, ইলমে লাদুন্নি ইলমে মারিফাতের নিয়ামত শিখতে যাও। আমার নোয়া ছেলে মাদারজাত আল্লাহর ওলি নাজমুস সাদা সিদ্দিকীর কাছে চলে যাও। সুলতানুল আরিফিনের বিলাদ ছেদকা খুলতে যাও। সীতাপুর আমার সেজ ছেলে হযরত আব্দুল কাদের সিদ্দিকীর কাছে চলে যাও। কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা মাসাইল ফতোয়া পড়ায়। যদি আপনারা কেউ শিখতে চান, জানতে চান, আমার মেজো ছেলে মুফতি আজম হযরত আবু জাফর সিদ্দিকীর কাছে চলে যাও। মেজো হুজুরকে হজে গেলেন, বাবা কলকাতা খিদিরপুরে হজের জাহাজ ছাড়তো। সেই সময় দাদা হুজুর মেজো হুজুরের হাতটা ধরে জাহাজে তুলছে না, দাদা হুজুর কাঁদছে, আল্লাহ আমি আবু বকর এলেমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, আল্লাহ সহি সালামতির সাথে জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। দাদা হুজুর বলেছিলেন,
বাবা দরবেশি যদি শিখতে যাও, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস আশা করে না। চলে যাও মাদ্রাসা বাড়ি, আমার ছোট ছেলে মওলানা জুলফিকার আলী সিদ্দিকের কাছে চলে যাও। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস আশা করে না। শুকিয়ে থাকতে রোজা রাখতে, আম্মা জানতে রোজা রাখো, খাওয়াবে না, পয়সা নেই, বাচ্চা কোনো কাঁদছে, কি করব? আমি কি মুড়ি দেখে হাত পাতবো? সারা জীবন খাই আল্লাহ এত বড় করলে, এখন তো দু ওয়াক্ত আল্লাহ নাই খাওয়ায়। আল্লাহ ঈমান পরীক্ষা করবেন তার বান্দাকে। মুমিন হতে গেলে পরীক্ষা হবে, হবে পরীক্ষা। ধন দৌলত দিয়ে আল্লাহ পরীক্ষা করবে, হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে আল্লাহ অভাব দিয়ে গরিব অবস্থা করে পরীক্ষা করবে। মুমিন হতে গেলে পরীক্ষা হবে। বলেন কে আছেন? বড় দান কত?